উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে সে কেমন লোক ছিল? আবু জাহাল ঘোষণা দিয়েছে, তোমাদের মধ্যে এমন কি আসো মুহাম্মাদের ঘাড় নিয়ে আসতে পারবা? নাউজুবিল্লাহ। 100 লাল উট দেয়া হবে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, আমি তৈয়ার, উট জোগাড় রাখো, কার দরকার নেই, আমি নিয়ে আসতেছি। নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছে। আপনারা জানেন দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কোন ব্যক্তি? যে কোনো নবীকে হত্যা করে। কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক, সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে কোনো নবীকে হত্যা করে। আর দুর্ভাগা ওই ব্যক্তি যে ব্যক্তি নবীর মাধ্যমে হত্যা হয়। এর চেয়েও খারাপ দুর্ভাগা আর কেউ নেই। তা সবচেয়ে নিকৃষ্ট যে নবীকে হত্যা করে, তো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুল আম্বিয়া, সরদার দু আলমকে হত্যা করার জন্য রওনা করছে। লোকটা ভালো না খারাপ? কথা বলে না কেন? জমনের খারাপ। কিন্তু ঈমান আনার পরে এই লোকটার অবস্থাটা কেমন হয়েছে? আপনারা জানেন সবচেয়ে 1 নম্বরের মানুষ কারা? নবীরা। ওলি, গাউস, কুতুব, মুহাদ্দিস, মুফতি, সমস্ত মানুষের চেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো নবীগণ। তাদের চেয়ে কেউ দামি নেই। যে উমারের গল্প এইমাত্র বললাম, সেই উমার সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত। কি বুঝলেন? ঈমান আনার আগে ওমরের চক্ষু ছিল 2টা, ঈমান আনার পরে ওমরের চক্ষু 4টা হয়ে গেছে। ঈমান আনার আগে ওমরের কান ছিল 2টা, এখন হয়ে গেছে 4টা, ঠিক না? তার চেহারা সৌন্দর্য বাইরে গেছে, ওমর লম্বা হয়ে গেছে, হাত 10টা হয়ে গেছে, পাও 6টা হয়ে গেছে, অনেক বড় ধনী হয়ে গেছে। তাই ঘটনা কি? উমারের মধ্যে এই পরিবর্তনটা কিসের আসছে? এটা মাথার মধ্যে ঢুকাতে হবে, প্রত্যেককে বুঝতে হবে আসলে খেলাটা কোন জায়গায়। যে ওমর ছিল এত নিকৃষ্ট, সেই ওমরের অবস্থাটা কেমন? আপনারা জানেন মুসলমান মিশর দখল করার পরে মিশরের লোকজন গভর্নর কাছে বলতেছে, মিশরের নদীর মধ্যে জোয়ার সৃষ্টির জন্য প্রতি বছর সুন্দরী, সুশ্রী, আকর্ষণীয় এক রমণীকে জবাই করতে হবে, রক্ত দিতে হবে। যদি দাও তাহলে জোয়ার সৃষ্টি হবে, যদি না দাও জোয়ার হবে না। আর গভর্নর আপনারা জানেন এই মিশরের নদীর উপরে সমস্ত মানুষ নির্ভরশীল। যদি নদীর মধ্যে জোয়ার আসে তো কৃষি হবে, জোয়ার নাই কৃষিও বন্ধ, সব মানুষ মারা যাবে। এবার গভর্নর বলতেছে, সুন্দরী সুশ্রী মহিলা তো দূরের কথা, ন্যাংরা, লুলা, কালো, খোরা, নির্দোষা এক মহিলাকে জবাই তো জায়েজ নাই, এটা করবো কিভাবে? মিশরের মানুষ বলতেছে, করলে করো, না করলে জোয়ার সৃষ্টি করো। বিশাল ঝামেলা না ভাই? গভর্নর আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাবকে চিঠি লিখছেন, মিশরের হালাত তো এই, কি করব? এবার ওমর রাদিয়াল্লাহু সরাসরি নীল নদের কাছে চিঠি লিখছেন, হে নীল নদ, আবার দ্বিতীয়বার কার জন্য মোবাইল ফোনের রিংটন না বাজে, দ্বিতীয়বার, এই ভুল না করি, দ্বিতীয়বার, হে নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হও, আমার চিঠি পাইতে দেরি, জোয়ার সৃষ্টিতে দেরি করিও না। কার কাছে চিঠি লিখছে? সরাসরি নদীর কাছে, সরাসরি। ঐতিহাসিকরা বলেন ওমরের চিঠি নদীর মধ্যে পড়তে দেরি, কিন্তু জোয়ার সৃষ্টিতে দেরি হয়নি। যে ওমর ছিল এত খারাপ, সেই ওমরের কথা কোন পানিতেও শুনে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বক্তৃতা করতেছিলেন মদিনায়, সারিয়া রাদিয়াল্লাহু যুদ্ধ করতেছিলেন সিরিয়ায়। ওই মদিনার থেকে আওয়াজ দিয়েছে, ইয়া সারিয়াতুল জাবাল, আই উনজুর ইলাল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। মানুষ আশ্চর্য, সারিয়া রাদিয়াল্লাহু তাআলা কোথায়? সিরিয়ায়। আর ওমর কোথায়? মদিনায়। সে আওয়াজ করতেছে সিরিয়ার মধ্যে। কি পাগল টাগল হয়ে গেল নাকি? এটা কেমন কথা? ওইদিকে সারিয়া রাদিয়াল্লাহু যুদ্ধরত অবস্থায় হঠাৎ তিনি আওয়াজ পেলেন আমিরুল মুমিনিনের, হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। তিনি হকচক, কিসের আওয়াজ? আমির তো মদিনায়, আমি
সিরিয়াতে ভুল শুনলাম নাকি, আবার যুদ্ধের মধ্যে লিপ্ত। হঠাৎ আবার আওয়াজ, ইয়া সারিয়াতুল জাবাল, দ্বিতীয়বার হকচক, আবারও যুদ্ধ শুরু। তৃতীয়বার ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা সৈন্য প্রেরণ করলেন পাহাড়ে। দেখলেন অপর দিক থেকে সৈন্যরা আক্রমণ করার জন্য, শত্রুরা আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। মুসলমানরা আক্রমণ করে তাদেরকে তছনছ করছে। ওইদিকে মদিনার মুসলমানরাও অধীর আগ্রহে সারিয়া কবে আসবেন। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধে বিজয় ভেসে মদিনায় ফিরলেন, মুসলমানরা সামনে ভিড়। সারিয়া, অমুক তারিখ জুমার সময় আমিরুল মুমিনিনের কোনো শব্দ পাইছো নাকি? বলে হ্যাঁ পাইছি তো ভাই। বলে কি ঘটনা? বলে আমি যুদ্ধ করতেছিলাম, হঠাৎ তার আওয়াজ। আমি চিন্তা করলাম কিসের আওয়াজ, ভ্রুক্ষেপ করলাম না, আবার দ্বিতীয়বার ভ্রুক্ষেপ করলাম না, আবার তৃতীয়বার। আল্লাহর কসম, আমিরুল মুমিনিনের আওয়াজ শোনার পরে একদম সৈন্য প্রেরণ করলাম। তারা আমার শত্রু বাহিনীকে ধ্বংস করছে। যদি ওই সময় আমিরুল মুমিনিনের শব্দ না পাইতাম, তাহলে একজন মুসলমান জিন্দা অবস্থায় ফিরতে পারতাম না। উমারের মধ্যে এমন কি পরিবর্তন হলো যে উমার আওয়াজ করে মদিনায়, আওয়াজ পৌঁছে চেহারা পরিবর্তন হয়ে গেছে। কথা ঠিক না ভাই? হাত পায়ের পরিবর্তন হয়ে গেছে। আসলে আমরা বুঝি না আসলে কারবারটা কোন জায়গায়, সমস্যাটা কোন জায়গায়, আমরা জানি না। ইসলাম এবং ঈমান, নবীগণ যাদের কোনো মূল্য নাই, দাম নাই, তাদেরকে দামি বানাবার জন্য দুনিয়াতে আসছেন। বেলালে হাবশির মতো গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, কালো কুচ্ছিত, 1 টাকার মালিক না, 1 শতক জমির মালিক না, শিক্ষা গ্রহণ করার কোনো সুযোগ পায় নাই। সম্মান ইজ্জত বলতে কিচ্ছু ছিল না। আপনারা জানেন আরবরা গোলামদের সাথে জানোয়ারের চেয়েও খারাপ ব্যবহার করত, জানোয়ারের চেয়েও। যেই বেলালে হাবশির কোনো দাম ছিল না, মূল্য ছিল না, সম্মান ইজ্জত ছিল না, কিন্তু ঈমান আনার পর, ইসলাম গ্রহণ করার পরে, নবীর সোহবাতে যাওয়ার পরে এই বেলালের দাম কেমন বাড়ছে। বেলালে হাবশি হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে, হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। ও বেলাল ইসলাম গ্রহণ করার পর চেহারা সৌন্দর্যটা বেড়ে গেছে না, অনেক বড় ধনী হয়ে গেছে না। কি পরিবর্তন হলো, কি পরিবর্তন হলো। বেলালে হাবশি আজান দেয় জমিনের মধ্যে, আর আজানের আওয়াজ 7 আসমান ভেদ করে চলে যায় আরশের মধ্যে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ পায়ে হাঁটিয়ে উঠবে। বেলালে হাবশি তার সম্মান এবং ইজ্জতের কারণে উটের পিঠে থাকবে। নবী আলাইহিস সালাম যে উটের উপরে থাকবেন, তার লাগামটা থাকবে বেলালে হাবশির হাতের মধ্যে। কি বুঝলেন? বেলালে হাবশি গোলাম, যার কোনো মূল্য ছিল না, অথচ অর্ধ জাহানের বাদশা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন বেলালে হাবশি রাদিয়াল্লাহু সম্বোধন করতেন, কি বলতেন? সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার, আমাদের নেতা বেলাল। বলেন তো পরিবর্তনটা কি হয়েছে? কলব, জোরে বলেন কি? তা মানুষ দামি হয় কিসের জন্য? চেহারার কারণে না কলবের কারণে? কলবের চিন্তা করেন একজনও? এই সমস্যা। এই আলেমরাও করে না, তোলাবারাও করে না, সাধারণ মানুষরাও করে না। কলবের চিন্তা কার মধ্যে নেই না, কোনো আলোচনাও নাই কলবের।